যাকে জিজ্ঞেস করি সেই নাকি সিঙ্গেল। তাহলে পার্কে, ঝোপের ধারে, জঙ্গলে যাদের দেখা যায় তারা সবাই কি ভাই বোন? তার আগে তুই আমাকে এটা বলতো, তুই ঝোপঝাড়ে কি করতে গিয়েছিলিস? ওরে বাবা রে বাবা রে বাবা। দেখো বোন, বয়সটা অল্প, বুঝতে যাও অল্প, নাহলে সবাই শুনিয়ে যাবে জনিদার গল্প। তো কি কাকা, সব ঠিক আছে তো? আর ঠিক না থাকলে ভিডিওটা দেখো, সব ঠিক হয়ে যাবে। তো বেসিক্যালি আজকে ভিডিও আমরা কথা বলবো এমন কিছু জ্ঞানদাতা দেবীদের নিয়ে যাদের জন্মটা ঠিক ভগবান ব্রহ্মার হাগার পরপরই হয়েছিল। তো চলো বেশি জি পাকমো না মেরে গুটি গুটি পায়াসকের ভিডিওর দিকে যাই। সালা নিজের নামে বদনাম শুনতে আমার দারুণ লাগে। ও তাই শোনা, তা শোনা তোমার মুখটাই তো বদনার মতো, তাহলে বদনাম তো এমনিও শুনতে হবে। কেমন জানি সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হয়। আরে আমার দেশি মুরগির ঝাটের বাল, নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করো? তুমি একটা কাজ করো, ফিল্টার ছাড়া নিজের ছবিটা নিজেই দেখো, তখন বুঝতে পারবে সেলিব্রিটি তো দূরের কথা, সেলিব্রিটির ঝাটের বালও মনে হবে না। আবার চোদা। Your question? Yeah. প্রেম না করে টাকা কামাও, কারণ প্রেম তোমাকে টাকা দেবে না। ওয়াহ দিদি ওয়াহ, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি যে তোমার এই জ্ঞানটা শ্রীকৃষ্ণকে দিতে যে প্রেম না করে টাকা কামাও, ও ঠিক ওর বাসিটা পিছনে গুঁজে দিত। আর টাকা ছেলেদের লাইন লাগিয়ে দেবে সালা। ও তাই দিদি, কিন্তু দিদি ছেলেদের লাইন তো রেড লাইট এরিয়াতেও পড়ে, তার মানে তুমি কি বোঝাতে চাইছো? সবার কাছে খেয়ে এসেছে বাস, আবার সেই ছেলে স্ট্যাটাস দেয় আমি সব মেয়ের ক্রাশ। ঢং কত! আরে দিদি, কে কত বাস খেয়েছে আমি জানি না, কিন্তু ওর পিছনে যে কাকা দাঁড়িয়ে আছে ও কিন্তু আজকে বাস খাওয়ার মুডে নেই, বাস দেওয়ার মুডে আছে। একে চিনি, ওকে চিনি, এ দাদা আমার দাদা হয়। আরে এই ছাগলের বের করা বিচি, তুই প্লিজ যে আমার বোতামটা লাগা, নাহলে বিড়ির পোট খুঁটে খেয়ে যে জমি জায়গা ভিতরে বানিয়েছিস সব সালা লোকের নজরে নষ্ট হয়ে যাবে। প্লিজ আমাকে না এসব বলতে এসো না, কারণ আমাকে ওই মানুষগুলো চেনে যাদের আমি নিজেই চিনি না। তাহলে ভাই তুই একটা কাজ কর, ডক্টর দেখা, তোর কিন্তু ভুলে যাওয়া রোগ হয়েছে। আর এটা যদি এইভাবে কন্টিনিউ চলতে থাকে, একদিন দেখা গেল তুই নিজের ধন না ধরে কুকুলের ধন ধরে হ্যান্ডেল মারছিস। খুব তো বলেছিলে আমি নাকি অসতী, তাই ধরেছো তুমি নতুন এক সতী। তা বলছি দাদা, দুদিন পরে ওই সতী লাথি মেরে হাতে ধরিয়ে দিল তো ঘটি। ওরে আমার জ্ঞানদাতা সত্যি, তুমি হয়তো এটা জানো না, তোমার ওই দাদা শুধু ঘটি দেয়নি, হাতে দুধও দিয়েছিল। আর তুমি হয়তো ঘটিই দিয়েছিলে, কিন্তু দুধ দিতে মনে ছিল না, তাই তোমার হাতে বাটি ধরিয়ে চলে গেল। আমি তো থাকতেই চেয়েছিলাম, কিন্তু তারপরে রিয়েলাইজ করলাম। আরে রে কি দিয়েছি, ও একটা হলো, কি করেছিলে? কুত্তার পেটে কি আর ঘি সহ্য হয়? আরে দিদি, আমার কিন্তু ঘি মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে পচা বেগুন। যেমন কুত্তার পেটে ঘি সহ্য হয় না, তেমনই পচা বেগুনও কোনোদিন সহ্য হয় না। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। রূপের গরম দেখিয়ে ছেড়ে গেছিলিস না, নিজের রূপের খেয়াল রাখিস। আরে দিদি, তোমাকে আগের ভিডিওতে বললাম না যে ফিল্টার ছাড়া ফটো দিতে শেখো, তাহলে বারবার আর ব্রেকআপ হবে না। তোমাকে আগের ভিডিও দেখোনি? ওই শুভ কাজে দেরি করতে নেই, যাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে আসো। ওটা আমার মনে হয় এটার থেকেও বেটার হয়েছে, তো যাও প্লিজ ওটা আগে দেখে আসো। দেখিস আবার না, মানে তুই দেখতে অনেক সুন্দর।
এই গান্ডু, এটা কোন টাকার লজিক? দেখিস আবার ভালো দেখতে। আমি একটা সাজেশন দিচ্ছি, সেটা শোন। 2 হাত দিয়ে যে পকেটের মধ্যে বিড়িগুলো লুকানোর চেষ্টা করছি, ওটা একটু কম হোক, দেখবি সকাল সকাল আর নেশাটা হবে না। हम लड़के हैं जनाब, प्यार में जन्नत दिखा देंगे। যা তো মন্টু, ওটা একটু চেক করে আয় তো। না সর্দার, ভিতরে তো সবকিছু ঠিকঠাকই দেখছি। और नफरत में औकात। আরে দিদি, তুমি ওইসব অকাট টকাট বাদ দিয়ে যে অবৈধ ঘন্টাটা নিজের অঙ্গে ধীরে ধীরে বড় করছো, ওটাকে ত্যাগ করো, নাহলে যে কেউ এসে বাজিয়ে চলে যাবে। আচ্ছা, আজ আমি তোমার কথাতেই এলাম। আমি খারাপ, আমি তোমার সাথে বেইমানি করেছি, আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আরে দিদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরিবারের হাগা তুমি ইনস্টাগ্রামে এসে হাগছো কেন? তাহলে গন্ধ ছড়াচ্ছে তো। তা বলছি, তুমি যে তো এতই ভালো হবে, রিলেশনটা ভাঙতে না ভাঙতেই নতুন রঙের হাত ধরে নেবে? আরে দিদি, যে সময়টা তুমি ইনস্টাগ্রামে ভিডিও বানানোর জন্য ফিল্টার খুঁজতে লাগাতে, ওই সময়টা যদি তুমি আজকে তোমার রিলেশনশিপে লাগাতে, তাহলে হয়তো আর নাং টাং করতে হতো না। আমার এক্স আমাকে বলেছিল তার পরিবর্তন নাকি ভয়ঙ্কর হবে। এখন দেখি তার সাইজ 26 থেকে 36 হয়ে গেছে। সত্যি খুব ভয়ঙ্কর পরিবর্তন। আরে এই উজবুক চোদা, মুখটা কুকুরের পোদলের মতো না করে হাতে যদি একটু ব্যায়াম করতিস, তাহলে ওই পরিবর্তনটা তোর হাত দিয়ে হতো। ये बड़ी अच्छी बात कही आप। সো হে গাইস, তো বেসিক্যালি আজকে ভিডিও কমপ্লিট। আজকে ভিডিওটা পুরো ফালতু হয়েছে, কারণ আমার পরিবেশটা খুবই খারাপ। পাশে আওয়াজ হচ্ছে, ভাই ঘর ঠিক করছে কেউ, আর দেন আজকে সূর্যটাও বেরোয়নি। আর তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আশা করি নেক্সট ভিডিও বেটার করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।